নমস্কার বন্ধুরা, আজকে আমি খুব সহজভাবে সুজি দিয়ে নিকুতি মিষ্টি বানাবো। আর এই রেসিপিটা দেখে আপনারাও খুব সহজভাবে এই নিকুতি মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, আজকের রেসিপিটা শুরু করে দিই। প্রথমেই গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি, আর এখানে আছে দেশি ঘি। ঘিটা দিয়ে দেব, একটু ছড়িয়ে নিতে হবে। আর এখানে নিয়েছি 1 বাটি গরুর দুধ, দিয়ে দেব। আর বন্ধুরা দেখুন, দুধের মধ্যে বলক চলে এসছে। আর এখানে আমি নিয়েছি মাটির কাপ দিয়ে 1 কাপ সুজি। আর এই সুজিটা এখন দিয়ে দেব, অল্প অল্প করে দেব আর নাড়বো। একসঙ্গে দেবেন না, তা সুজিটা দলা পেকে যাবে আর ডোটা ভালো হবে না। একদম হালকাভাবে নাড়তে থাকতে হবে। এভাবে নেড়ে নেড়ে একটা সুন্দর ডো বানিয়ে নিতে হবে। বন্ধুরা, আমাদের ডোটা কিন্তু মোটামুটি হয়ে এসছে, আর একটু হবে, তাহলে একদম পারফেক্ট ডো তৈরি হয়ে যাবে। আর এই ডোটা যদি এভাবে বানান, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভাজার সময় কোনো ফাটবে না বা কোনো ক্র্যাক আসবে না। দুধের পরিমাণটা একটু বেশি দেবেন, সুজিটা একটু কম দেবেন, তাহলেই খুব সুন্দর মিষ্টি হয়ে যাবে। আমাদের ডোটা একদম রেডি হয়ে গেছে। খুব সুন্দর একটা সফট ডো হয়েছে। এখন আমি একটা প্লেটে নামিয়ে নেব। ডোটা ঠান্ডা হতে থাক, এর মধ্যে আমি শিরা বানিয়ে নেব। এদিকে একটা কড়াই বসিয়েছি, আর এখানে নিয়েছি 1 বাটি চিনি। আর চিনির সঙ্গে 3টা এলাচ থেতো করে নিয়েছি, এখন দিয়ে দেব কড়াইতে। আর 1 বাটি চিনির সঙ্গে আমি 2 বাটি জল দেব। এই বাটি মেপেই দেব জলটা। এটা খুব ঘন শিরার দরকার নেই, শিরাটা একটু পাতলাই হবে। বেশি ঘন শিরা হলে মিষ্টির ভেতরে রসটা ঢুকবে না। এই যে আমি বাটি মেপে 2 বাটি জল দিয়ে দিলাম। আমাদের শিরাটা একদম রেডি হয়ে গেছে। আমি 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন গ্যাসটা অফ করে দেব, আর শিরাটাকে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি। বন্ধুরা, ডোটা ঠান্ডা হয়ে গেছে মোটামুটি, আমি হাত দিয়ে ধরতে পারছি, অল্প অল্প গরম আছে। এখন ভালো করে মেখে নিতে হবে নিকুতি মিষ্টি শেপ দেওয়ার জন্য। আর এখানে নিয়েছি গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে মিষ্টিটা খুবই সুস্বাদু হবে, তার জন্য দেব। আর এখানে নিয়েছি ময়দা। যতটুকু গুঁড়ো দুধ নিয়েছি ততটুকুই হবে, আমি ময়দা নিয়েছি, দিয়ে দেব। এখন খুব ভালো করে মেখে নিতে হবে একসঙ্গে সবগুলোকে। আর মাখতে হবে খুব ভালো করে। মাখানোটা যত ভালো হবে, মিষ্টিটা কিন্তু ততই সুস্বাদু হবে। আর বন্ধুরা, আজকের মিষ্টিতে আমি কোনো রকমের বেকিং সোডা, বেকিং পাউডার দেব না। তবুও মিষ্টিটা কিন্তু খুবই ভালো হবে, একদম স্পঞ্জি হবে, রসালো হবে। আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। ময়দা আর গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে নিলাম। আর এখন ছানা যেভাবে আমরা মাখি, এভাবে একদম ডলে ডলে মেখে নেবেন, তাহলে সুজির দানাগুলো যেন না থাকে, তাহলেই কিন্তু মিষ্টিটা খুব ভালো হবে। যতটুকু পারবেন খুব ভালো করে মেখে নেবেন। এই যে এভাবে হাতে চেপে চেপে মেখে নিতে হবে। বন্ধুরা, আমাদের ডোটা একদম সুন্দর করে মাখানো হয়ে গেছে। এখন আমি হাতটাকে একটু ধুয়ে নেব, এরপর মিষ্টির শেপ দেব। এখন অল্প হাতে ঘি লাগিয়ে নেব। ঘিটা মেখে নিলাম 2 হাতেই ভালো করে। আর ডোটাকে একটু লম্বা করে নেব। এখন অল্প একটু ডো নেব। নিকুতি মিষ্টি সেজন্য খুব অল্প নিতে হবে। এই যে খুব সামান্য একটু নিলাম। আর প্রথমে গোল করে নেব। এই যে দেখুন, হয়ে গেছে একটা নিকুতি মিষ্টি শেপ দেওয়া। এভাবে আমি বাকি মিষ্টিগুলোও করে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমাদের সবগুলো নিকুতি মিষ্টি শেপ দেওয়া হয়ে গেছে। গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে নিয়েছি, প্যানটা গরম হয়েছে। এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। বন্ধুরা, তেলটা হালকা গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব মিষ্টিগুলো। আর আমাদের এই রেসিপি যদি ভালো লাগে, একটা লাইক দিয়ে দেবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। আর আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে মিষ্টিটা ঠিকঠাক হবে সুন্দরভাবে। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো কিন্তু অল্প ভেসে উঠেছে। আমি কিন্তু এখনও নাড়াচাড়া করিনি, ফুলে উপর দিকে উঠে গেছে। বন্ধুরা, মিষ্টিগুলোর মধ্যে হালকা কালার চলে এসছে।
আর একটু কালার আসবে, তাহলে আমাদের এই মিষ্টিগুলো ভাজা হয়ে যাবে। এখনই কত সুন্দর লাগছে দেখতে। দেখুন বন্ধুরা, আমাদের নিকুতি মিষ্টিগুলো কত সুন্দর কালার চলে এসছে। এই মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তেল থেকে উঠিয়ে সোজা আমি শিরাতে দিয়ে দেব। মিষ্টিগুলো ভেজে সঙ্গে সঙ্গে শিরাতে দিয়ে দেবেন গরম থাকা অবস্থাতে। এবার একটা হাতা নিয়েছি, হাতা দিয়ে আমি রস দিয়ে মিষ্টিগুলোকে ভিজিয়ে দেব, যেন তাড়াতাড়ি মিষ্টিগুলো রস টেনে নেয়। এভাবে বাকি মিষ্টিগুলো ভেজে নেব। খুব সামান্য উপকরণ দিয়ে কত সহজেই কত সুন্দর নিকুতি মিষ্টি বানিয়ে নেওয়া যায়। আপনারা এভাবে বাড়িতে বানাবেন, বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করবে এই মিষ্টির রেসিপিটা। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। বন্ধুরা, আমাদের এই নিকুতি মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি আর দিয়ে দেব শিরাতে। আর দেখুন, আগের মিষ্টিগুলো কিন্তু একদম রস ঢুকে গেছে, এখনই ফুলে গেছে, বোঝা যাচ্ছে দেখেই। উপর থেকে আমি এই মিষ্টিগুলো অল্প ভিজিয়ে দেব, আর রসটা টেনে কিন্তু এই মিষ্টিগুলো আরও বড় বড় হয়ে যাবে। এভাবে আমি শিরাতে ডুবিয়ে রেখে দেব 30 মিনিটের মতো। এরপর একটা প্লেটে সার্ভ করে দেখাবো কেমন হয়েছে আমাদের মিষ্টিগুলো। বন্ধুরা, 30 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলে নিলাম। আর দেখুন, মিষ্টিগুলো কিন্তু ফুলে ফুলে বড় হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে সার্ভ করে নেব। মিষ্টিগুলো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হবে। আপনারা এভাবে বাড়িতে বানাবেন। ঘরে থাকা সামান্য একটু সুজি আর দুধ থাকলে আর চিনি দিয়ে হয়ে যায়, আর বেশি কিছু লাগে না এই মিষ্টি বানাতে। বন্ধুরা, এখন আমি একটা মিষ্টি প্লেটে নেব আর আপনাদেরকে কেটে দেখাবো ভেতর থেকে কতটা রসালো হয়েছে। আর আমার হাতের কাছে কোনো চামিচ নেই, সেজন্য আমি এই হাতাটাই নিলাম, এটা দিয়ে কেটে দেখাচ্ছি, কিছু মনে করবেন না। দেখুন বন্ধুরা, কতটা রসালো, এই যে রস বের হচ্ছে, এই যে দেখুন। এই যে দেখুন, কোনো রকম বেকিং সোডা বেকিং পাউডার ছাড়াই কত সুন্দর রসালো মিষ্টি হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।